নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 25শে সেপ্টেম্বর বুধবার, আর এখন বাজছে সকাল 7:30। তো প্রথমে তো প্রোগ্রেস ঠিক হয়েছিল, জঙ্গল কাটিং হবে আলমবাগার ওই সাইডে। তো পরে আবার প্রোগ্রেস চেঞ্জ হলো। আর এদিকে আমাদের আপ লুপ লাইনের পাশেই আছে ওয়েট ব্রিজ আছে একটা, তো সেখানে প্যাকিং হবে আর সাইডে জঙ্গল কাটিং হবে। তো আবার ফিরে আসছি, কিছুটা এগিয়ে গিয়েছিলাম, তো আবার ফিরে আসছি, দেখি যায় সাবল টাবল বের করতে হবে, সব প্যাকিংয়ের জিনিসপত্র। তারপরে প্ল্যাটফর্মে গিয়ে আগে টিফিনটা করবো, তারপরে কাজে লাগবো। প্ল্যাটফর্মে বসেই সবাই টিফিনটা করলাম। আর টিফিনে মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি ছিল, আর এদিকে দোকান থেকে একটা চপ কিনেছিলাম, আর এদিকে ছিল একটা লঙ্কা। তো তরকারি মুড়ি খাওয়ার পর কাজে লেগে পড়লাম। আর কাজটা ছিল প্ল্যাটফর্মের পাশেই লুপ লাইনে। তো এই জায়গাটা হচ্ছে ওয়ে ব্রিজ, আর এখানে আছে লাগানো মেশিন আছে। তো এখানেই মালগাড়ি ওজন করা হয় আর কি, যেটা পাস করে এই লাইনে সেটাই ওজন করা হয়। তো আগের অংশটা তো এগুলো তো নর্মাল থাকে, ব্যালাস্টের উপরে স্লিপার থাকে, কিন্তু যে জায়গাটা মেন মেশিন থাকে আর কি, এই জায়গাটা কংক্রিটের উপর স্লিপার বসিয়ে একদম ফিক্সড করা থাকে আর কি। এদিকে সেন্সার লাগানো আছে মেশিন, এই যে এই সামনের অংশের কিন্তু একদম ফিক্সড আর কি, এটা নড়াচড়া হবে না। আর মেন কেবিন আছে এইদিকে, এটা হচ্ছে মেন কেবিন, এখানেই কম্পিউটার দিয়ে অপারেট করা হয় আর কি। তো উপরে লেখা আছে দেখো, ইস্টার্ন রেলওয়ে দুবরাজপুর 140 টন, আর EIMWB, অর্থাৎ হচ্ছে এটা মানে হচ্ছে ইলেকট্রনিক ইন মোশন ওয়ে ব্রিজ। তো এখানে ওয়েট করার জন্য মালগাড়িকে দাঁড়িয়ে থাকতে হয় না আর কি, ওই যাওয়ার সময় মোশন অবস্থায় থাকলেই ওয়েট করা হয়ে যায়। তো এদিকে এই জায়গাটা প্যাকিং হবে। মেন ব্যাপার হচ্ছে এই যে জায়গাটা ফিক্সড আছে সেটা তো ফিক্সড হয়ে গেল, কিন্তু আগে পরে যে অংশটা বসে আছে সেই জায়গাটা প্যাকিং হবে। আর তাছাড়া এখানে রাবার প্যাড, প্যান্ড্রোল ক্লিপ, লাইনার যেখানে মিসিং আছে সেগুলো লাগানো হবে আর কি। তো এখন এটাই মেন কাজ, তারপর দেখা যাক কী হয়। সবার আগে তো গজ আর এক্সেল মাপা হবে, তো এখানেই মাপা হবে আর কি, দেখা হবে কতটা বসে আছে কোন দিকটা। তো এভাবে মেপে মেপে প্রথমে লেখা হবে, তারপরে সেই অনুযায়ী আর কি প্যাকিং করা হবে, তোলা হবে কোন লাইনটা। প্যাকিং তো কমপ্লিট, আর এবার দেখি জঙ্গল কাটিং হবে। তো এই যে এই সাইডে দুপাশে যে জঙ্গলগুলো আছে সেগুলো কাটতে কাটতে এগিয়ে যেতে হবে আর কি। আর মেঘ করেছে দেখছি, বেশ ভালোই মেঘ করেছে, আর টিপটা বৃষ্টিও পড়ছে দেখছি। তো এখন তো মোটামুটি কাজ করা যাবে, তো জোরে বৃষ্টি নামলে আবার সেটে গিয়ে রেস্ট করতে হবে আর কি। A few moments later. রেস্ট রুমের এই কোলাপসিবল গেটটা বেশ ভালোই টাইট হয়ে গেছে, আর আওয়াজ উঠছে প্রচণ্ড লাগানোর সময় আর কি। তো মেন ব্যাপার হচ্ছে এই যে একদম পুরো জং ধরে গেছে নিচের দিকের অংশগুলো, আর সাইডের এই জয়েন্টগুলো যেগুলো আছে এই জয়েন্টগুলো এর ভিতরেও দেখছি জং ধরে গেছে, এর জন্য ওই টানতে বেশ টাইট লাগছে আর আওয়াজ উঠছে আর কি। তো এদিকে তেল দেবো বলেই ঠিক করা হলো। আর তেল বলতে এদিকে বাইকের পোড়া মোবিল আছে, এই যে পোড়া মোবিল আছে সেটাই আনা হয়েছে। আর এদিকে ব্রাশ বলতে এই যে খেজুরের ডাল দিয়ে মাথাটা থেঁতলে একটা ব্রাশ মতো বানানো হয়েছে, তো এটা দিয়ে তেলগুলো দেবো দেখি এখন এগুলোতে। তো নিচেরটা মোটামুটি লাগানো কমপ্লিট, আর এবার টেনে দেখি মোটামুটি স্মুথ হয়েছে অনেকটাই। তো এবার দেখি এই জয়েন্টগুলো দিয়ে দিতে হবে, এই যে এই জয়েন্টগুলোতে দেবো দেখি প্রত্যেকটাতে। সকালে কার্তিক দাকে খাবার অর্ডার দিয়ে রেখেছিলাম, তো ওই 12:30টার মধ্যেই খাবার দিয়ে গেল আর কি। আর আজকে ভাতের সাথে ছিল ডাল, এদিকে ছিল আলু চোখা, পটল আলুর তরকারি ছিল, আর সর্ষে দিয়ে মাছের ঝোল ছিল একটা। তো আজকের মিল ছিল ওই 60 টাকার মতো। তো আগে মাছ ভাত নিত 50 টাকা, এখন 10 টাকা বাড়িয়েছে। তো যাই হোক এই দামে ঠিকই আছে। তো আমি দেবাশিস আর চিরঞ্জিত মিলেই খেলাম, খাওয়ার পর রেস্ট করছিলাম। তো অনেকক্ষণ পর বৃষ্টি থামলো, তারপরে বেরোলাম। আর এই যে একদম বৃষ্টিতে চারিদিক ভিজিয়ে দিয়েছে আর কি। তো প্রথমভাবে কাজটা প্রায় শেষ করেই দিয়েছিলাম আর কি, কারণ মেঘ করেছিল বেশ ভালোই, তো সেকেন্ড হাফে বুঝতেই পারা যাচ্ছিলো যে বৃষ্টি হবে। আর সেকেন্ড হাফে কাজ ফেলে রাখলে কী হতো, একদম পুরো কাদা কাদা হয়ে যেত আর কি। তো যাই হোক চলে গেলাম প্ল্যাটফর্মে। আর এই যে 2:45 লোকাল ট্রেন এসে হাজির। তো এটাতেই বিশ্বকর্মা পুজোর মিষ্টির প্যাকেট আসার কথা ছিল পাণ্ডবেশ্বর থেকে, তো সেটাই এসছে আর কি। আর এই যে
থলে ভর্তি মিষ্টির প্যাকেট। তো এটা দুবরাজপুর গ্যাংয়ের জন্য, তো এরকম প্রত্যেক গ্যাংকেই পাঠানো হয়েছে আর কি। আর বিশ্বকর্মা পুজোর চাঁদা আর দুর্গা পুজোর চাঁদা একসাথেই নেওয়া হয়। তো এই যে প্যাকেটের ভিতর মোট 6 পিস মিষ্টি রয়েছে এখানে। তো দুবরাজপুর গ্যাংয়ের ওই 38 জনের মতো এসছে হয়তো মিষ্টি প্যাকেট। 2,000 years later. বাড়ি ফিরে স্নান সেরে তারপরে নিচেতে গেলাম রান্নাঘরে, আর দেখলাম বাবা চপ এনেছে, তো চপ মুড়ি মাখালাম আর কি। আর এদিক ছিল লাল চা ছিল, তো চপ মুড়ি আর চা খেয়ে উপরে এলাম। ওপরে এসে রেস্ট করছিলাম, রেস্ট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। ঘুম ভাঙলো প্রায় 10টার সময়, আর তারপর গেলাম নিচেতে ডিনার করার জন্য। তো আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা, এদিক ছিল বেগুন ভাজা, মাছ ভাজা ছিল, আর এদিক ছিল উচ্ছে আলু ভাজা, আর ছিল ডাল। তো এই ছিল আজকে ডিনার করার পর তারপরে চলে এলাম ওপরে। আজও ডিনার করে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তো জাস্ট ঘুম ভাঙলো, আর এখন বাজছে 1:15। আর এদিকে দেখছি বাইরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে। তো আজকে ওয়েদারটা সকাল থেকে মোটামুটি ঠিকঠাকই ছিল, বৃষ্টি হয়নি যদিও, কিন্তু মেঘলা ওয়েদার ছিল। আর বৃষ্টি হলেও ওই খুব কম আর কি, ওই টিপটাপ করে বৃষ্টি পড়েছিল আর কি। তো যাই হোক, ওয়েদারটা ঠিকঠাক থাকাতে ডিউটিতে অতটা কষ্ট হয়নি আজকে। আর সন্ধ্যের দিকে এসে টিফিন করার পর শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তো রাত্রে ঘুম থেকে উঠে ডিনার করে ওপরে এসে শুয়েছিলাম, রেস্ট করছিলাম, তো আবার ঘুম চলেছিল আর কি। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।